ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দাগণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কাফের মুশরিক বেঈমানদেরকে ডাকে নাই, আল্লাহ তাআলা ডাক দিয়েছেন মুমিন বান্দাদেরকে। হে আমার মুমিন বান্দাগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিন যখন তোমাকে ডাকা হয়, অর্থাৎ মুয়াজ্জিন যখন আযান দিয়ে দেয়, মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ, ফাসআউ দৌড়াতে থাকো, তোমরা দৌড়িয়ে দৌড়িয়ে যাও, অর্থাৎ তাড়াতাড়ি তাড়াতাড়ি করে তোমরা আল্লাহর ঘর মসজিদে যাও, আমার ঘর মসজিদে বাইতুল্লাহ চলে আসো। মুয়াজ্জিন মাইকে আওয়াজ দিছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনে করিও না যে মুয়াজ্জিনের দায়িত্ব পুরো করছে, তা না। এই ডাক দিয়ে আল্লাহ তাআলা নিজেই ডাক দিতেছেন। এই মুয়াজ্জিনকে নিযুক্ত করেছেন আল্লাহ। নামাজের আগে আযান দিবে, এই আযানের ডাকটাও কিন্তু তার না, এই ডাকটা হলো আল্লাহ। মুয়াজ্জিন বলে না আমার দিকে আসো, তাড়াতাড়ি আসো, আসো আমি ডাকতেছি, আসো। না না, মুয়াজ্জিন বলতেছে আল্লাহ বড়, আল্লাহ বড়। দুনিয়ার সব কাজ ছোট, তোমার কাজ ছোট, তোমার ব্যক্তিগত কাজ, তোমার সামাজিক কাজ, তোমার রাষ্ট্রীয় কাজ, তোমার যত পর্যায়ে উচ্চ পর্যায়ে হোক না কেন, সব কাজগুলো সব ছোট, আল্লাহর কাজ বড়। আল্লাহ বড়, আল্লাহ বড়, এই কথাটা স্মরণ করে দিয়েছে কে? মুয়াজ্জিন। আল্লাহু আকবার। শুধু এখানে শেষ নয়, আবার বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা জন্মলগ্ন রূহের জগতে বসিয়া তোমরা আল্লাহ তাআলাকে সাক্ষ্য দিয়েছো, তার উপর ঈমান এনেছো। আল্লাহ জিজ্ঞাসা করছিল আলাস্তু বিরাব্বিকুম, ক্বালু বালা, আমি কি তোমাদের রব নই? তখন আমরা বলেছিলাম বালা, অর্থাৎ হ্যাঁ তুমি আমাদের প্রভু, আমাদের পালনেওয়ালা রব, আমাদের বড়, তুমি আমাদের খোদা। সেখানেও যেরকম সাক্ষ্য দিয়েছি, আযানের মধ্যে মুয়াজ্জিন আবার স্মরণ করে দিচ্ছে। আবার যেরকম জন্মলগ্নেও মুয়াজ্জিন আযান দিয়েছে, ডান কানে আযান বাম কানে ইকামত, সেখানেও সাক্ষী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন আবার জুমার দিন স্মরণ করে দিচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, রাসূলের তরিকায় মসজিদে আসবো, সেখানেও আমার সাক্ষী যে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, প্রেরিত রাসূল। এত কিছু স্মরণ করিয়ে 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 আবার বলতেছে হাইয়া আলাস সালাহ, আসো আসো নামাজের দিকে আসো। এই নামাজটা কোনো অমঙ্গলের কাজ না, এটা হলো মঙ্গলের কাজ। এই জন্য আবার বলে হাইয়া আলাল ফালাহ, মঙ্গলের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, মঙ্গলের দিকে আসো। এই মুয়াজ্জিনকে নিজের দিকে ডাকে না, আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়ার জন্য বলতেছে, আল্লাহর ডাকে ডাকতেছে। ইযা নুদিয়া লিস-সালাহ, এই ডাক যখন মুয়াজ্জিন দিবে, যখন ডাক দেওয়া হবে ইযা নুদিয়া লিস-সালাহ, তখন আল্লাহ তাআলা বলে ফাসআউ ইলা যিকরিল্লাহ, দৌড়িয়ে যাও, দৌড়িয়ে যাও, দ্রুত গতিতে যাও। মুয়াজ্জিন আযান দেয় 15 মিনিট আগে, আধা ঘন্টা আগে। আধা ঘন্টার মধ্যে আমার প্রস্তুতি হয় না, এই জন্য আমার প্রস্তুতিটা যেন সকাল থেকেই যেন হয়, গোসলটা যেন আর 1 ঘন্টা আগে হয়। এরপরে দুনিয়ার কাজ বাস সারিয়া তাড়াতাড়ি যেন মসজিদের আযানের
1 ঘন্টা আগে যেন আমার গোসল শেষ হয়, হাত পা নখ কাটা শেষ হয়, বাড়তি কেশগুলা কাটা যেন শেষ হয়ে যায়, জামাগুলা যেন আমি পরিধান করি, প্রস্তুত থাকি, আতর খুশবু লাগাই। এটার নাম হলো ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহর ভাষায় আল্লাহ তাআলা বলতেছে ফাসআউ ইলা যিকরিল্লাহ, আমার স্মরণে আসো। এই জুমার দিন জুমার নামাজ আদায় করা এটা কার জিকির? আল্লাহর জিকির। কার জিকির? আল্লাহর জিকির। জুমার নামাজ আদায় করা এটাও জিকির। তাসবিহ তাহলিল করতেছে, শুধু এটার নাম জিকির না। তেলাওয়াত করি, হালাল খাই, বৈধ পন্থায় চলি, সব জিকির। এটা জিকির। জিকির মানে স্মরণ। কাকে স্মরণ? আল্লাহকে স্মরণ করছি। আল্লাহকে যত বেশি স্মরণ করতে পারবি তার জন্যই কবরের ঘোষণা, তার লাশ পচবে না। এই জন্য জাকিরিনদের জন্য সর্বপ্রকারের নিয়ামত, জাকিরিনদের জন্য অনেক প্রকারের কি আছে, ফজিলত আছে, ঘোষণা আছে, উপহার আছে। কান্নাকাটি করি, এই দাও সেই দাও, আমাকে মাফ করে দাও, শুধু চাইতে আসি। এই ব্যক্তি যা চাইবে তা পাইবে, কিন্তু যে ব্যক্তি বেশি বেশি জিকির করবে সে কিছু চাও বা না চাও, যা লাগবে তাও দিবে, যা লাগবে না তাও দিবে। ঘরের মধ্যে অভাব জিকির করা বাড়াও, অভাব দূর হয়ে যাবে। চাকরি করতেছি, আমার বস আমার জন্য খুব রাগান্বিত অবস্থায়, জিকির বাড়াও, রাগের সেই বসের মন ঠিক করিয়ে দিবে। আল্লাহ, ঘরে মেয়ে বিয়ে দিতে পারতেছি না, জিকির বাড়াও, বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। এই জন্য জিকির বাড়াও। চেহারাটা তো ভালো না, চেহারা কালো কুচ্ছিত, কিন্তু বিয়া করতে পারতেছি না, বিয়া হয় না, বিয়া দিতে পারতেছি না, জিকির বাড়াও। ওই পাত্র পাত্রীকেও জিকিরের আমল দিয়ে দাও। জিকির করতে করতে দেখবে চেহারার লাবণ্যতা, সৌন্দর্য বেড়ে যাবে। এই জন্য দেখবেন বুজুর্গানে কেরাম যারা বেশি বেশি আল্লাহ ওয়ালা হয়ে আল্লাহকে স্মরণ করে, দেখবেন বয়স যত বাড়ে তত চেহারার সৌন্দর্যটাও বাড়ে, মায়াবী চেহারা বেড়ে যায়। আর একজন বিধর্মীর চেহারা দেখবেন যত বয়স বাড়ে তত বেশি তার চেহারাটার কুচ্ছি বেড়ে যায়, তাই না? আল্লাহ আমাদের কি বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন। যালিকুম খায়রুল লাকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি এই কাজ বান্দা করতে পারো তাহলে তোমাদের জন্য এটাই হবে অনেক উত্তম কাজ। খায়র, আল্লাহ তাআলা বলতেছে খায়র, তার জন্য ভালাই। এরপর আর কেউ ঘোষণা লাগে না। আল্লাহর ঘোষণায় বান্দা যারা খুশি থাকে। তারেক জিয়ার একটা ঘোষণা, সুখবরে পুরা বাংলাদেশের জনগণ খুশি থাকে, তাই না? খুশি হয়ে যায়, আনন্দ উৎফুল্ল হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলার কত 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 ঘোষণা আছে, একটা ঘোষণাও বান্দার মনের মধ্যে মনটা একটু লড়াচড়া দেয় না, হরকত হয় না। এই মনের হরকত হয় না, এই জন্যই বরকত আমার মধ্যে হয় না। আমার মধ্যে বরকত নাই, ফ্যামিলির মধ্যে বরকত নাই, সংসারে বরকত নাই, ব্যবসায় বরকত নাই, লাভে বরকত নাই, সুস্থতার মধ্যে বরকত নাই, হায়াতের মধ্যে বরকত নাই। কেন নাই? আমার মধ্যে হরকত হয় না। নামাজের সময় হয়েছে একটু হরকত করে মসজিদে যাই না, নামাজের সময় হয়েছে আজান দিয়েছে কিন্তু একটু হরকত করি না, একটু লড়াচড়া দেই না, অলস গাফেল অবস্থায় আছে। গাফেল থেকে কিছু হয় না। গাফেল অবস্থায় কোনো কিছু অর্জন করা যায় না। ঘরে বিল্ডিং করব, দোতলা তিনতলা করব, আমি গাফেল বসে আছি, মিস্ত্রির বলছি করলে করলো, না করলে নাই। এই গাফেলের বিল্ডিং উঠবে? উঠবে? বলেন উঠবে? উঠবে না। আমি গাফেল হয়ে আছি, আল্লাহ কইছে আর কি নামাজ পড়তে, পড়লে পড়লাম, না পড়লে আমারই তো লস,
আর তো কেউ লস না, কে আমার বাধা দিবে, কে মানা করবে আর কে করবে? কাফেল বসে আছে, অলস বিলাস উদাস পড়ে আছে। বলেন তো, সে যে হরকত করে নাই, তার বরকত কি আখেরাতে তার বিল্ডিং তৈরি হবে, জান্নাতে তার বাগান হবে? হবে না। এই জন্য যত হরকত করব তত বরকত হবে। বলে সুবহানাল্লাহ, জান্নাতে একটা গাছ তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ, আরেকটা গাছ তৈরি হয়ে গেছে। কত বড় গাছ, তাই না? জান্নাতের বয়ান তখন বলবো। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। ও বান্দা, শুধু আমার কাজ করতে বলছি, এখানে শেষ নয়। ফাইদা কুদিয়াতিস সালাতু, যখন তোমার নামাজ আদায় হয়ে গেল, নামাজটা পরিপূর্ণ তুমি আদায় করলা, ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে ছড়িয়ে যাও, জমিনের মধ্যে তোমরা বিচরণ করো। বান্দা, তোমার জন্য একটা পাকস্থলী রাখছি, খাওয়ার জন্য কিছু কামাই করবা। তুমি যেরকম আখেরাত কামাই করবা, তদরূপ তুমি দুনিয়াতে সাময়িক সময়ের জন্য তুমি বসবাস করবে, একটু শান্তি ভোগ করবে, এই জন্য একটু কামাই করে খাও। এই জন্য কামাই করাটাও হালাল। কামাই করা কি হালাল? ব্যবসা করা হালাল, চাকরি করা হালাল, ডিউটি করা হালাল, রাতের বেলা চৌকিদারি করে সেটা হালাল। কিন্তু চৌকিদার চৌকিদারি করে, ব্যবসায়ী ব্যবসায়ী করে, ফাঁকে ফাঁকে একটু মিথ্যা কথা বলে, ফাঁকে ফাঁকে একটু গাঁজা টানে, ফাঁকে ফাঁকে একটু হারাম খায়। ও ভাই, এগুলা হালালের পাশে তুমি হারামকে মিক্সার করলা। তুমি এক প্লেট বিরিয়ানি লইয়া খাওয়ার জন্য, আর পাশে দিয়ে তুমি একটু এক চামচ নাপাক, সেই বাইতুল খোলা থেকে এক চামচ নাপাক তুমি পাশে রাখলা। কেমন হলো? এক বন্ধুদের মধ্যে সামান্য এক চানা মূত্র করেছে, নাপাক করেছে, আপনি খাবেন? খাবেন? আর সামান্য দোকানদার চা বানিয়ে দিয়ে একটু টিপড়ে করে, পুরো চা কাপটা বাতি, তাই না? একটু মশামাছি করছে তাতে। হ্যাঁ, আমার হালাল ব্যবসা, হালাল ইনকাম, হালাল ডিউটি, হালাল ব্যস্ততা, সব কিছু হারাম করে দিই, একটু পাশে একটু নাপাক লাগাই দিয়া। সুদ, ঘুষ, তারপরে মিথ্যা। হ্যাঁ, আমার ডিউটিটা হালাল চলতেছে, সে সারা রাত চৌকিদারি করতেছে, কিন্তু পাশে 2 আঙ্গুলের মাথায় একটা বিড়ি সিগারেট লাগাইয়ে টানতেছে। হালাল ডিউটি কেটে সে কি করে দিল? পাশে একটু হারাম লাগাইয়া দিল। আজকে হাঁটতেছি ভালো একটা নিয়াতে, প্রত্যেক কদমে কদমে সব, কিন্তু হাঁটতেছি আর গিলাত গাইতেছি, হাঁটতেছি আর সিগারেট টানতেছি, তাই না? হাঁটতেছি আর ইয়ারফোনে যুবক কি লাগাই দিছি? গান লাগাই দিছি। আল্লাহ হেফাজত করো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এর ভিতরে তোমাদের মধ্যে হালাল বরকত আছে। তোমরা এই বরকত, এই ফজিলত তোমরা হালালের মধ্যে তালাশ করতে থাকো। আল্লাহ